নমস্কার বন্ধুরা, আরেকবার আমি আপনাদের কাছে এসেছি। এই দেখুন, চিংড়ির একটি রেসিপি নিয়ে। আমরা তো চিংড়ি প্রায় নিজের বাড়িতে আমরা রান্না করেই থাকি। আর চিংড়ি একটা এমন এই মাছ যে কোনো তরকারিতে আমরা দিয়ে খাই, সে তরকারি নিজেই একদম সুস্বাদু হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। আর প্রায় সবাই, ছোট বড় সবাই আমরা চিংড়ি খেতে ভালোই বাসি। তো আমি চিংড়িটা করার আগে এই দেখুন, আগে আমি প্রথমে চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ভাজার পর ওই তেলেই আমি প্রথমেই ফোড়ন দিচ্ছি আর দালচিনি আর এলাচ। এই দেখুন, ফোড়নে দিলাম আর তেজপাতা। দালচিনি, এলাচ আর তেজপাতা আমি ফোড়নে দিলাম। ফোড়ন দেওয়ার পর তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি যে পেঁয়াজ কুচিটা দিয়েছি, এইরকমভাবে পেঁয়াজটাকে নেড়ে নেবেন। পেঁয়াজ থেকে জল বেরোবে, জলটা যেই ছাড়বে, জলটা যেই শুকনো হয়ে যাবে, আমি এর মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর একটু পেঁয়াজটা হালকা লাল হয়ে আসবে। এই দেখুন, পেঁয়াজটা একদম হালকা লাল হয়ে আসবে। আর তার জন্য আমি রেডি করেছি টমেটো পিউরি। টমেটো পিউরি, যেহেতু টমেটোটাকে আপনারা গ্রাইন্ডিংই করে নিতে পারেন, গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে পারেন, বা টমেটোটাকে আপনি গ্রেটারে গ্রেটও করে নেবেন, এইরকম যেন গুঁড়ো থাকে। যেহেতু এই টমেটোটা এমনি গ্রাইন্ডিং করার জন্য এই জন্য দিয়েছি, কারণ যখন আপনি চিংড়িটা রান্না করবেন তখন ওর গ্রেভি, ওর ঝোলটা খুব ঘন ঘন হয়। আর তার জন্য আমি মশলা রেডি করেছি। মশলা রেডি করেছি বন্ধুরা, এই দেখুন, পোস্ত দিয়েছি। আর পোস্ত আমি দিয়েছি টেবিল স্পুনে 2 টেবিল স্পুন। আর সাদা সর্ষে দিয়েছি 1 টেবিল স্পুন। আর আদা দিয়েছি আমি 2 ইঞ্চ। আর রসুন কোয়া দিয়েছি 7টার থেকে 8টা কোয়া। আর নুন দিয়েছি। আর যে যতটা ঝাল খাবেন ওই অনুযায়ী কাঁচা লঙ্কা, আমি যতটা ঝাল খাই ওই অনুযায়ী আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এইটা দিয়েছি। তারপর আমি এটাকে বেটে নিয়েছি। বেটে নেবার পর এই দেখুন, এটা লাল হয়ে এসছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, কতটা লাল হয়ে গেছে দেখছেন? এই দেখুন, লাল হয়ে গেছে। যেই লাল হয়ে গেছে, ওতে আমি এই পিউরিটা দিয়ে দিলাম, টমেটো পিউরিটা দিয়ে। টমেটো পিউরিটা দেওয়ার পর আমি এটাকে এরকম আঁচটাকে জোর রেখে হাই ফ্লেমে আমি এটাকে নাড়তে থাকবো। কারণ এই টমেটো যে পিউরিটা দিয়েছি ওর নিজস্ব জল আছে, জল আপনাকে দিতে হবে না, এমনি আপনি একভাবে নাড়তেই থাকবেন। এমনি নাড়তে 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 পুরো শুকনো হয়ে যাবে। যেই শুকনো হয়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, দেখুন আমি কীরকমভাবে নাড়ছি, এরকম আপনারাও নাড়তে থাকবেন। এরকম নাড়তে নাড়তে তারপরে যেই পুরো শুকনো হয়ে আসবে, জল পুরো শুকনো হয়ে যাবে, টেনে নেবে, শুকনো হয়ে আসবে, তারপরে এই যে আমি বেটে রেখেছি যে মশলা, এই মশলাটা এতে দিয়ে দেবেন। দিয়ে আঁচটাকে লো ফ্লেম করে দেবেন। লো মানে মিডিয়াম ফ্লেম করবে, পুরো লো নয়, মিডিয়াম ফ্লেমে আপনারা একটু ধৈর্য ধরে নাড়বেন। যত ধৈর্য ধরে নাড়বেন ততটা চিংড়ির টেস্টটা আসবে। আর মশলাটা যত বেশি কষবেন, যে কোনো রান্নায় মনে রাখবেন, মশলাটা যত কষবেন তত মশলা মানে রান্নাটার টেস্ট বেড়ে যায়। আর মশলার ওই যে কষার খুব সুন্দর একটা গন্ধ বেড়ায়, যে সুগন্ধটা ওই দিয়েই যেন লাগে আমাদের পেটে কি হচ্ছে, খিদে পেয়েছে। তো আজকে আমি এই যে রান্নাটা করতে চলেছি বন্ধুরা, আপনারা এইরকমভাবে একবার করে দেখবেন। তারপর আমি এই যে এই মশলাটা দিয়ে নেবো, দেবার পর ওটাকে আমি মিডিয়াম ফ্লেমে এরকম করে নাড়তে থাকবো।
নাড়তে 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 দেখবেন তেল পুরো ছেড়ে আসবে, সাইডে হয়ে যাবে। যেই সাইডে তেলটা ছেড়ে আসবে তখনই আপনি এই ভেজে রাখা চিংড়ি যে আছে এগুলো সব ওতে দিয়ে দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঢেলে ঢেকে দেবেন। যেই মাখা মাখা হয়ে যাবে নামাবার আগে আপনি ধনে পাতা উপর দিকে কুচিয়ে রাখবেন, ধনে পাতা কুচিয়ে এমনি ছড়িয়ে দেবেন। আর ব্যাস গ্যাস অফ করে দেবেন, বন্ধ করে দিয়ে তারপরে গরম গরম ভাতে বন্ধুরা খেয়ে দেখবেন, খেয়ে বলবেন বন্ধুরা কিরকম লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করবেন। থ্যাংক ইউ।